বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বাইনারি বিয়োগ করা শিখব। এর আগে আমরা বাইনারি যোগ কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করছিলাম। আজকে আমরা বাইনারি থেকে বাইনারি কিভাবে বিয়োগ করতে হয় সেটা দেখব। তো চলো বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করব। তো তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। সামনে কিন্তু আমাদের আরো ভালো ভালো ভিডিও আসতেছে এবং ভিডিওর কোয়ালিটিও আশা করি ভালো হবে সামনের দিকে। তো তোমরা দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো কথা না বলে আমরা অঙ্ক শুরু করি। দেখো বন্ধুরা, এখানে তুমি যখন বাইনারি টু বাইনারি বিয়োগ করবা, অর্থাৎ বাইনারি সাবট্রাকশন, এরকম BIN আর বাইনারি সাবট্রাকশন SUBSTR, RACTION, বাইনারি সাবট্রাকশন। বাইনারি যোগ করার ক্ষেত্রে যেমন আসলে কিছু নিয়ম মানতে হয়, তুমি যখন বাইনারি থেকে বাইনারি বিয়োগ করবা তখনও কিছু নিয়ম আসলে মানতে হবে। যেমন ধরো, আমরা বাইনারি বিয়োগের ক্ষেত্রেও অনেকগুলো নিয়মের সাথে আমরা পরিচিত। যেমন দেখো, 0 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আমরা জানি যে এটা 0 হয়, এটা আমরা অনেক আগে শিখছি। আবার 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 1 হয়, এটাও আমরা জানি। আবার দেখো, 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 0 হয়, এটাও জানি। শুধু জানি না এইটা, যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 1 হয়, এইটা জানি না বন্ধুরা আমরা। এই যে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, এই তিনটা আমরা অনেকেই জানি। কিন্তু 0 থেকে 1 বিয়োগ করলে যে 1 1 হয়, এটা জানি না। এইখানকার 1 1 এর ভিতর এই 1 হলো সাম, এই 1 কে সাম বলে, আর এই 1 কে ক্যারি বলে। তো চলো আমরা কিভাবে বিয়োগ করতে একটু দেখো। এখানে আমি একটা বিয়োগ, প্রথমে দু একটা বিয়োগ এখান থেকে দেখাই। যেমন এখানে দেখো 1 1 1 1 0 1, প্রথম একটা বিয়োগ এখানে 1 নম্বরে দেওয়া আছে। দেখো 1 1 মাইনাস হচ্ছে 1 0 1। এই সূত্রটা সামনে আনো তো। দেখো তো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে এখানে কি 0 হবে? এরপর দেখো তো, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এই যে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে। আবার এখানে দেখো 1 1 0 হবে। তাহলে কিন্তু দেখো, আমাদের এইভাবে বিয়োগ করতে হবে। আমি একটু কঠিনে যাই, এটা তো আমরা আসলে বুঝলাম। আর একটা কঠিন বিয়োগ যদি আমি দেখি, 2 নম্বরটা দেখো 1 1 0 1 1 0 1 1, 2 নম্বর একটা বিয়োগ আছে দেখো, 2 নম্বরে কি আছে, কি জানি দেখলাম, 1 1 0 1 1 1 0 1 মাইনাস, এরপর দেখলাম 1 0 1 1।
1 0 1 1 1 থেকে 1 বিয়োগ করলে কি হয় বন্ধুরা? এই যে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এইখানে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 1 হয়। এর থেকে 1 নামবো, আর হাতে কিন্তু 1 রয়ে গেছে। 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 1 হয়। এর থেকে তুমি কি করলা? 1 নামাইলা, হাতে কিন্তু 1 রয়েছে। তাহলে এই হাতের 1 এর সাথে আগে এইখানকার সংখ্যা যোগ করতে হবে। তাহলে এইখানে আছে 0, আমরা দেখো তো 0 আর 1 যোগ করে আইছি না? সেখানে আমরা কি পেয়েছিলাম? 1 পাইছিলাম। তার মানে 0 আর 1 যোগ করে কত হয়? 1 হয়। অর্থাৎ এই 0 এর সাথে এই যে আমরা যে হাতে 1 রয়েছিল সেটা যোগ করে কত? 1 পাইছি। তাই এই 1 থেকে এই 1 আবার বিয়োগ করো তো, তাহলে কত হবে? 0 হবে। আর এই 1 1 মিলে গেলে 0 হয়। আমি আবার একটু বলি, দেখো 1 1 1 1 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 0 থেকে 1 বিয়োগ করলে কত? 1 1 থাকে, 1 1 হয়। তাই 1 1 এর ভিতরে 1 হলো সাম, এই 1 এখানে নামছে। আর এই যে 1 আরেকটা 1 যে রয়ে গেছে, এই 1 হলো ক্যারি। এই 1 কি হবে? এই 1 এই যে এই 1 হলো এই 1, এই 1 এর সাথে এখানে 0 আছে, এখানে যে সংখ্যা থাকবে সেটা যোগ করতে হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0 হবে। আর এখানে 1 এখানে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এইভাবে বন্ধুরা। এরপরে আরেকটা অঙ্ক দেখো, যদি আরেকটা অঙ্ক আরেকটু কঠিনে যাই, ধরো এইখানে আমি যদি আরেকটু কঠিনে যাই, তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা যদি দেখি, দেখো 1 1 0 1 1, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। 1 1 0 1 1। বন্ধুরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট খুব দরকার। 1 0 1 1, ওইখানে পয়েন্ট আছে মেবি, না? কত আছে? 0 0 1 পয়েন্ট আছে, হ্যাঁ। তাহলে দেখো একটা পয়েন্ট দিলাম, পয়েন্টটা হচ্ছে কত? 0 0 1 0 0 1। এরপরে নিচে আছে কত? নিচে আছে 1 0 1 1, নিচে আছে হলো 1 0 1 1। আর এখানে আছে কত? 1 1 0, 1 1 0। মনোযোগ দিবা বন্ধুরা। 1 থেকে 0 বিয়োগ করলে আমরা জানি কত? এই যে দেখো তো, 1 থেকে এই যে এই সূত্রটা, এটা 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমরা 1 নামে। এরপর 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? দেখো তো, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 1 হয়। তাই এই 1 1 এর ভিতর একটা 1 নামবো, আর একটা 1 কিন্তু বন্ধুরা হাতে রয়ে গেছে। এই 1 এর সাথে কিন্তু তোমার এই 1 যোগ করুন। তাহলে এই 1 আর এই 1 1 1 যোগ করলে কত হয়? 1 0 হয় না বন্ধুরা? হ্যাঁ, 1 0 হয়। এই 1 0 থেকে এখন কি করবা? 0 বিয়োগ করবা, অর্থাৎ 0 থেকে 1 0 বিয়োগ করবা। তাই 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0 হয়। হাতে কিন্তু 1 রয়েছে, খেয়াল করো। 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে কত? 1 1 হয়। তাই এই 1 হচ্ছে এই 1, আর এই যে হাতে যে 1 রয়েছিল সেই 1টা কিন্তু
এইখানকার ওয়ানের সাথে যোগ করছি, এই যে 1 1 যোগ করলে 1 0 হয়। এখন 0 থেকে যদি আমি এই 0 থেকে যদি আমি 1 0 বিয়োগ করি, তাহলে এখানে 0 নামে, এই যে 0 নামছে, হাতে কত 1 রয়েছে। এই 1 এখন এইখানে যোগ করবে, এই 1 এর সাথে এই 1 যোগ করলে কত হয় 1 0 হয়। 1 0 থেকে যদি তুমি 1 বিয়োগ করো, তাহলে এখানে 1 নামবো, হাতে কিন্তু 1 রয়েছে বন্ধুরা। আবার দেখো 1 1 কত 1 0, ভাই হাতের 1 আর এই 1 1 0, 1 0 থেকে 1 বিয়োগ করলে কত দেবো, এখানে 1 নামবো, হাতে 1 রয়েছে, তা এই 1 এর সাথে 0 যোগ করলে কত হয় 1 হয়। তা এই 0 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কত 1 হয়, হাতে কিন্তু 1 এখানে একটা রয়ে গেছে। তাহলে এই 1 আর 1, এই যে হাতের যে 1, এই হাতের 1 এখন আমরা দেখো এই 1 এর সাথে যোগ করুন, তাহলে 1 1 কত 1 0 হইব। তো 1 0 থেকে 1 থেকে আবার 1 0 বিয়োগ করলে এখানে 1 নামবো, হাতে 1 রয়েছে, এই 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0 হবে। তা দেখো এখানে কিন্তু পয়েন্ট দিতে হবে বন্ধুরা, এই যে এই জায়গাটা সোজা, এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিতে হবে। তাহলে দেখো 4টা 1 0 1 1, দেখো তো উত্তর হয়েছে নি 4টা 1 0 1 1, এই যে এটা করছি আমরা, এই যে দেখো সরি, এই যে এটা করছি, এটা আসলে মোটা হয়ে গেছে বেশি। এই যে এটা করছিলাম বন্ধু 5 নাম্বারটা বন্ধুরা। তো আশা করি তোমরা বিয়োগ বুঝতেছো। এরপর ধরো আমি এখানে আসলে নিজের মতন করে একটা বানায় রেখি। ধরো এখানে আমরা লিখলাম 1 0 1 0 1, এখানে ধরো লিখলাম 1 1 1 1 1। তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, 0 থেকে 1 বিয়োগ করলে কত 1 1 হইব, তাহলে 1 নামবো, আর হাতে 1 রয়েছে, এই হাতের 1 এর সাথে এইখানকার সংখ্যা কত 1 আছে, এই 1 আর এই 1 যোগ করলে কত হইব 1 0 হবে। এই 1 0 থেকে তুমি কি করবা 1 বিয়োগ করবা, তাহলে এইখানে 1 থেকে 1 0 বিয়োগ করলে দেখো কত নামে 1 নামে, হাতেও 1 রয়েছে, এখানে 1 1 কত, হাতের 1 আর এই 1 1 0, 1 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে 0 নামবো, হাতে কিন্তু বন্ধুরা 1 রয়েছে, এই 1 এর সাথে আবার এই 1 যোগ করলে কত হবে 1 0 হবে। 1 0 থেকে তুমি আবার 1 বিয়োগ করো, তাহলে এখানে 1 নামবো, হাতে কত 1 রয়েছে। এখন দেখো এই পাশে কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে এই 1 এ এই 1 এখানে নামা দিতে হবে। তো এইভাবে বন্ধুরা তোমাদের বিয়োগ অঙ্ক করতে হয়। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে কিভাবে তোমার যোগ করতে হয়, হেক্সাডেসিমেলের সাথে হেক্সাডেসিমেল যোগ করতে হয় কিভাবে, অক্টালের সাথে কিভাবে অক্টাল যোগ করতে হয়, অথবা হেক্সা থেকে কিভাবে অক্টাল যোগ করতে হয়, এগুলো আমরা দেখুন বন্ধুরা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।